ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে 27কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3 9 যেহেতু 27 তাই 9 হবে। খতে দিয়েছে 708 মানে 7 হবে শতকের ঘরে, 7 আর 8 হবে এককের ঘরে, তাই এই সংখ্যাটা। গতে দিয়েছে 145 দশকের ঘরে স্থানীয় মান 40 হলে প্রকৃত মান 4। যে কোনো সংখ্যার সে যে ঘরেই থাকুক তার প্রকৃত মান সংখ্যাটা নিজে হয়, তাই 4টা দশকের ঘরে থাকলেও প্রকৃত মান 4ই হবে। ঘর 9 গুণ 6 হবে 54, 9 6 54। 564 পরের সংখ্যাটি হবে 565। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 3টে 9, 3 999। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক 35/7 এখানে হবে 5। খতে দিয়েছে 207 থেকে 10 কম, তাহলে 207 থেকে আমি 10 বিয়োগ দেব, তাহলে এখানে 7 নামলো 9 1 197। গতে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে আছে, সংখ্যাটা লিখতে হবে 277। ঘরে ছোট বড় চিহ্ন বসাতে হবে, দুটোই 700 সংখ্যা, তো এটা যেহেতু 18 আর এটা 81, 718 ছোট, তাই এই সংখ্যাটা বসবে। উন্নতে 670 সংখ্যাটিতে 6 স্থানীয় মান 6, শতকের ঘরে 6 স্থানীয় মান 600, প্রকৃত মান 6। চয় দিয়েছে 7 10 8 708 10 8 কে সংখ্যায় লিখলে হবে 700, শতকের ঘরে 7 আর 8 10 8 মানে 88, 788। 6 দিয়েছে 4 5, তাহলে এখানে 6 দিয়েছে 700 আর 8 10 8, তাহলে 700 7 শতকের ঘরে লিখবে আর 8 10 8 মানে 88, 788। 6তে দিয়েছে 4 5 6 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বড় থেকে ছোট সাজিয়ে দেবে, 6 5 4 654। বর্গীন যতে ছোট বড় চিহ্ন বসাতে দিয়েছে, দুটোই 300-র ঘরে, এটা 78 এটা 87, তো 78 ছোট, তাই এই সংখ্যাটা দেবে। ঝয় বলেছে ফাঁকা ঘরে আগে ও পরের সংখ্যা বসাও, এখানে হবে 530, এখানে হবে 532। ইংও দিয়েছে 134 থেকে 10 বেশি, তাহলে 134 এর সাথে 10 যোগ করে দেবে, তার মানে হবে 144। 3 দিয়েছে কাঠিতে পুঁথির সাহায্যে দেখাও 480, তাহলে একক দশক শতক বলে লিখবে। এইভাবে কাঠিটা বসাবে, নিচে সংখ্যা লিখে নেবে 480, এখানে কোনো পুঁথি বসবে না যেহেতু শূন্য আছে। দশকে 8টা পুঁথি বসবে, 1 2 3 4 5 6 7 8, আর শতকে 4টে পুঁথি 1 2 3 4। 4 দিয়েছে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও, বলেছে 8 এর সাথে কত যোগ করলে 17 হবে, 17 থেকে 8 বিয়োগ দিলে হয় 9, তাই 9 লিখবে। আর এখানে বড় সংখ্যা বার করতে হবে, 3টা ছোট সংখ্যা 17টা বিয়োগ ফল, বড় মানে বেশি, তাই 17 আর 3 যোগ করলে হয় 20, তাই এখানে 20 লিখবে। 5 দিয়েছে নির্দেশ অনুযায়ী যোগ করো, 5 আর 9 হচ্ছে 14 4, 9 আর 5 যোগ করলে হয় 14। 14 4 হাতে মাথায় একটা লিখবে, 4 আর 5 9, আর 1 যোগ করলে 10 শূন্য, আবার হাতে 1 আছে, 6 1 7। এখানে 5 আর 6 11 1, হাতে রইল 1, 2 আর 1 3 1 4, আর এখানে 3 আর 1 4। এখানে গতে একটা বিয়োগ আছে, 2টাকে 12 ধরবে, 5 কাটে হবে 12, হাতে 1 1 আর 1 2, 4 থেকে 2 বিয়োগ হলে 2, 5 থেকে 3 বিয়োগ হলে 2। এখানে 3টাকে 13 ধরবে, 9 কাটে হবে 13, হাতে 1 1 আর 1 2, 8 থেকে 2 বিয়োগ হলে হয় 6, আর 5 থেকে 2 বিয়োগ হলে হয় 3। 6 কতে দিয়েছে রমজান 2টি গন্ধরাজ লেবু কিনলো, প্রতিটি লেবুর দাম 4 টাকা হলে রমজান দেবে, তার মানে একটা লেবুর দাম 4 টাকা, তাহলে দুটোর দাম 2 গুণ 4 সমান 8 টাকা। ক্ষয় দিয়েছে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি, সকালের ট্রেনে 221 জন আর দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি, কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি? তাহলে সকালের ট্রেনে বেশি যাচ্ছি, 221 থেকে 172 বিয়োগ দেবে, 49 জন হবে, 49, তাহলে সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছি। গতে দিয়েছে একটা কলার দাম 4 টাকা হলে 8টা কলার দাম, একটার কথা বলে 8 বেশি, বেশির দাম বার করতে বলেছে, বেশি মানে এখানে আমরা গুণ করব, তাই 8 গুণ 4 32, 32 টাকা হবে। ঘ দিয়েছে রিমলি বইয়ের তাকে 21টা বই রাখবে, 3টে খোপে রাখবে, প্রতি খোপে সমান বই রাখতে হবে, রিমলি প্রতি খোপে কটা বই রাখবে? তাহলে আমরা কি লিখবো, যে 3টে খোপে মোট বই থাকবে 21টি।
বেশির কথা বলে একের কথা বার করতে হলে আমাকে ভাগ করতে হবে, তাহলে 21 ভাগ 3, তার মানে 7টি। তাহলে উত্তর লিখে দেবে যে প্রতি খোপে 7টি বই রাখতে হবে। প্রতি খোপে 7টি বই থাকবে।